প্রাগের রাজপ্রাসাদে চেক প্রেসিডেন্ট পেত্রো পাবেলের সাথে বৈঠকে বসেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। দীর্ঘ 4 বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইকে কেবল একতরফা সাহায্য হিসেবে দেখতে নারাজ তিনি। স্টাব মনে করেন, ইউরোপিয়ান ইউনিয়নের নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনের অভিজ্ঞতা এখন ইউরোপের দেশগুলোর জন্যই বেশি প্রয়োজন। Instead of us talking about what Ukraine needs from Europe, perhaps we should start thinking what we in Europe need from Ukraine. সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন আজ যেভাবে আধুনিক যুদ্ধ পরিচালনা করছে তা বিশ্বের অনেক শক্তিশালী দেশের সেনাবাহিনীও করতে সক্ষম নয়। এ কারণেই তিনি শুরু থেকেই ইউক্রেনকে নেটো এবং ইইউ সদস্য করার পক্ষে জোরালো সমর্থন দিয়ে আসছেন। There's not one military in Europe or the United States, for that matter, that is capable to conduct modern warfare in the way in which Ukraine. একই সম্মেলনে চেক প্রেসিডেন্ট পেত্রো পাবেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের কড়া সমালোচনা করেন। ট্রাম্প সম্প্রতি নেটোকে কাগুজে বাঘ বলে অভিহিত করেছিলেন। পাবেল মনে করেন, এই ধরনের মন্তব্য নেটোর বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয়, যা ভ্লাদিমির পুতিনকে খুশি করার নামান্তর। মিত্রজোটের শক্তিশালী কোনো সদস্য যদি নেটোকে কাগুজে বাঘ বলে, তবে তা জোটের সক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করে। এ ধরনের বক্তব্য কেবল শত্রুপক্ষ পুতিনকেই আনন্দিত করবে। কূটনৈতিক এই আলোচনার মধ্যেই সোমবার ইউক্রেনের খার্কিভের মেরেফা শহরে আছড়ে পড়ে রুশ ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে প্রাণ হারান অন্তত 6 জন, আহত হন আরও 31 জন। হামলায় বিধ্বস্ত বাড়িঘরের সামনে আপনজনদের হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। একদিকে রণাঙ্গনে সাধারণ মানুষের মৃত্যু, আর অন্যদিকে নেটোর ভবিষ্যৎ নিয়ে শীর্ষ নেতাদের বাকযুদ্ধ। সব মিলিয়ে ইউক্রেন সংকট এখন এক জটিল সমীকরণের মুখে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।